আল্লাহর একজন বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে একটা জায়গার মধ্যে আলোচনা করতেছেন, কিতাবের মধ্যে লিখতেছেন, ওই একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য 40,000 বাতিওয়ালা মানুষ উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বাতিওয়ালা মানুষ? 40,000 বাতিওয়ালা মানুষ। এবার আপনার মস্তিষ্ক দিয়া, ব্রেন দিয়া বুঝে সুঝে জবাব দেন। আলোচনা করেন একজন, যেখানে মাইক, লাইট, প্যান্ডেল, হরেন, স্পিকার কোনো জিনিস নাই, বসার জন্য সুবিধা নেই। আলোচনা করেন কতজন? আলোচনা করেন কতজন? একজন। শোনার জন্য এসেছেন কতজন? 40,000। তাহলে একজন ব্যক্তির আলোচনা, মাইক, লাইট, হরেন, স্পিকার, বক্স কিছু নেই। এবার বলেন তো, একজন ব্যক্তির আলোচনা 40,000 মানুষে শোনাটা সম্ভব? কথা বলেন, অসম্ভব। বলবেন শুনলো কিভাবে? কিতাবের মধ্যে লিখতেছেন মাঝে মধ্যে মোকাব্বির বানায়া দিছে। মোকাব্বির কাদেরকে বলা হয়? আমরা ছোটবেলায় দেখছি, বর্তমান নেই যেহেতু মাইকের ব্যবস্থা আছে। ঈদের নামাজে নেই, বা জানাজার নামাজে বা জুমার নামাজে মানুষের সংখ্যা যদি বেশি হতো, এক কাতার দু কাতার পরে পরে আরো একজন ব্যক্তি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নিয়াত বান্দিতেন, এক কাতার দু কাতার পরে পরে আরো একজন ব্যক্তি আল্লাহু আকবার বলছে। কথা বলেন, বলছে কি বলে নাই? তাদেরকে মোকাব্বির বলা হয়। মোকাব্বির হিসাব করা হলো 1200। জোরে বলেন কতশো? এই 1200 মোকাব্বিরের দ্বারাই আমার বন্ধুগণ 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে একজন ব্যক্তির আলোচনা ছড়াইয়া দিয়েছেন। একটু চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা চলতেছে 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 চলতেছে। আলোচনা করতে 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 হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি এই জায়গার মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন। আপনার জবানের আলোচনা গুলিন শুনিয়া এই জায়গার মানুষগুলিন দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইব। হুজুর গো, আপনি যদি আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন আর যদি পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করতেন, আপনার আলোচনাগুলি শুনিয়া আমাদের ওই জায়গার মানুষগুলিনও কি জানি গো দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইত। হুজুর ডাক দিয়া বললেন, আমার সময় নেই, আমি যাইতে পারবো না। লোকটা ডাক দিয়া বলতেছেন যে, হুজুর গো, আপনার যদি সময় নাই, আপনি যদি যাইতে পারবেন না, আমি একটা কথা বলি, বলো কি কথা? আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি আমাকে দিয়া দিবেন। হুজুর ডাক দিয়া বলতেছেন, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আমি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাইব, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব? ওই লোকটা ডাক দিয়া বলেন, হুজুর, আপনি বোঝেন নাই বলে বুঝায়া বলো। আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, ওই বাড়িটা না পাওয়া পর্যন্ত ঘোড়ার পিঠের মধ্যে বসে 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 পবিত্র কোরআন হাদিসের কথাগুলি আপনি আলোচনা করবেন। আর আপনার আলোচনাগুলি আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আলোচনা শুনবো। আজকে মারকাজ উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার বন্ধুগণ আমার, দ্বীনী তালিমি বোর্ডের উদ্যোগে বিশাল মাহফিল। এখানে বসার জন্য জায়গা আছে, প্যান্ডেলের ব্যবস্থা আছে, হরেনের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মানুষের
যাতে কষ্ট না হয়, নিচে থেকে যাতে ঠান্ডা আমাদেরকে স্পর্শ করতে না পারে, সেই জন্য খেরের ব্যবস্থা করা হলো। আমার বন্ধু সমস্ত কিছু আছে বন্ধুগণ আমার, কিন্তু রে আমার বন্ধু একটা জিনিসের অভাব। জোরে বলেন তো সেইটা কি? শ্রোতার অভাব। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু বন্ধুগণ আমার, যে কয়েকজন মানুষ প্যান্ডেলের মধ্যে বসে আছেন, এই মানুষ কি এই অঞ্চলের মধ্যে এই কয়েকজন গো? আরো আছে না নাই? প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন একজন করিয়া আসতো, এ মতো প্যান্ডেল আরো 2-4টা বন্ধুগণ জোড়া দেওয়া লাগতো, তারপরেও বন্ধুগণ মাহফিলের মধ্যে জায়গা হইতো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু তারপরেও মানুষ আমার বন্ধুগণ আসতে চায় না। কিন্তু এখানে বলতেছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনা গুলিন শুনবো। এ বন্ধুগণ আমার, তিনি কে? এত বড় কথা যে পিছনে দৌড়াইয়া যাব, তারপরেও কোরআন হাদিস শুনবো। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে বড় বড় ইমাম কতজন? আরো জোরে বলেন। 4 জন। তার মধ্যে একজন হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আর একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, আর একজন হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই। চতুর্থ নম্বরে হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। আমার বন্ধুগণ, যিনি বলছেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া যাব, আমার বন্ধুগণ তিনি কেউ না, তিনি কেউ না। এই যে বড় বড় 4 জন ইমামের নাম বললাম, এই বড় 4 জন ইমামের মধ্যে গো একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। তিনি বলছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনা গুলিন শুনবো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাজার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই গিয়া বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই?
কথা বলেন, রাগারাগি আছে গো? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ কি জানি গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, তাহলে একটা বার চিন্তা করেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই এত বড় একজন ইমাম হওয়ার পরেও তিনি বলতেছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কেন কেন কিসের জন্য? এ বন্ধুগণ আমার মুসলমান বন্ধুগণ আমার, কারণ তার অন্তরের মধ্যে একটা ভয় আছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ 100% মৃত্যুবরণ করা লাগবে। পৃথিবীর মধ্যে যত জাত আছে গো, মুসলমান বলেন, হিন্দু বলেন, রাভা বলেন, গারো বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, কলতা বলেন, যে কোনো জাত উপজাত বলেন না কেন গো, প্রত্যেকজন জাত এই আয়াতের প্রতি একমত, আমাদের একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। জোরে বলেন, কথা ঠিক কি নয় আমার বন্ধুগণ? কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বললেন, লা তামুতুন্না, আল্লাহ নিষেধ করে দিল তোমরা যাতে ইন্তেকাল হও না, তোমরা যাতে মরো না, মরিও না। এদিকে বললেন মরতেই হবে, এদিকে আল্লাহ নিষেধ করলো তোমরা যাতে মরো না। কেন নিষেধ করলেন? আল্লাহ জানাইয়া দিল, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হইতে না পারো, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। এ বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই তার অন্তরের মধ্যে একটা ভয়, আমি কি মুমিন হইতে পারছি কি পারি নাই? আমি কি কোনো ভালো কাম করতে পারলাম কি পারলাম না? যদি কোনো ভালো কাম আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যদি করতে না পারি গো, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, কারণ মরণের পরে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি যদি এই মুহূর্তে মারা যাই গো, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমি যদি জবাব দিতে না পারি, তাহলে তো আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। সেই জন্য বলছেন হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, আমি যাতে আল্লাহকে বলতে পারি, আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল গো, কোরআন হাদিসের কথা শুনতে চাই নাই, কোরআনকে ভালো পাই নাই, কোরআনের মাহফিলে বসতে চাই নাই, উলামায়ে কেরামদের বৈঠকে বসতে চাই নাই। আল্লাহ একজন হুজুর বক্তব্য দিতেছিল, আমি আমাদের অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য বললাম, হুজুর বলছেন সময় নাই। সেই জন্য আমি ওই হুজুরে ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে চলে গেল। আমি তার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া পবিত্র কোরআন হাদিসের কথাগুলি শুনেছি। আল্লাহ গো, তুমি আমাকে এই খাতিরে মাফ করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের টেন্ডেন্সি দেখেছেন আমার বন্ধুগণ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি না জাহান্নামী গো? এ কথা বলেন, জান্নাতি না জাহান্নামী?
আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। এই সার্টিফিকেটটা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যেই তাদেরকে দিয়ে দিল। তার মধ্যে গো একজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইয়া গেল, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ একটা স্কুলে নাই বা ধরেন মাদ্রাসার মধ্যে পড়ে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন, আমার বন্ধুগণ দুইজনই একই মাদ্রাসায় পড়ে। আমার বন্ধুগণ ধরে নেন মার্কাজ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে পড়ে। উদাহরণ দিলাম, এ বন্ধুগণ আমার, হুসাইন একটু বড় ছিল, আল্লাহর নবীর নাতি ছিল, পাওয়ারটাই আলাদা। বেঞ্চের মধ্যে বসিয়া একটা কলম নাই বা কাগজের টুকরা নাই বা একটা খাতা হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়া বলতেছে, না আব্দুল্লাহ আমার কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল। তৃতীয়বার আবার ফালাইয়া দিলেন, বলছেন কলমটা উঠাইয়া দাও। আমার বন্ধুগণ আবার উঠাইয়া দিল। চতুর্থবার আবার ফালাইয়া দেওয়ার পর বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহর মেজাজটা গরম হইয়া গেল, বলতেছেন হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার রাখাল? বারবার তুমি কলমটা ফালাইয়া দিবা, আমাকে তুইলা দিতে বলবা, আমি আর তুইলা দিতে পারবো না। ছোট বাচ্চা বসে আছে এখানে, আপনি বলেন বাবা এক গ্লাস পানি আনো, আনবে না আনবে না? খুশিতে আনবে। পানি আনার পর বলবেন বাবা গ্লাসটা রেখে আসো, গ্লাসটাও রেখে আসবে। আবার বলবেন বাবা ভালো লাগতেছে না, 2টা টাকা দিলাম একটা তামুল পান নিয়ে আসো, খুশিতে যাবে। চতুর্থবার আবার যখন বলবেন বাবা তামুল খাওয়ার পর একটু পাক লাগছে, আর 1 গ্লাস পানি আনো, তখন এই ছোট্ট বাচ্চা কি কব, কি রে মুরব্বি না ঘুরে ঘুরে খালি আমাকে সুইয়ে দেখছে নাকি, কথাক্ষণ কব না গো। এ বন্ধুগণ আমার, হুসাইন যখন 1 বার 2 বার 3 বার কলমটা ফালাইয়া দিল, তুলিয়া দিল, চতুর্থবার যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার গোলাম? তুমি বারবার ফালাইয়া দিবা গো, আমারে তুমি তুইলা দিতে বলবা, আমি আর পারবো না। হুসাইন ডাক দিয়া বলেন, না আব্দুল্লাহ তুমি তো রাখাল না, তুমি তো কামলা না, তুমি তো গোলাম না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আব্দুল্লাহর মেজাজ গরম, আমাকে তুমি গাল দিলে, ছোট মানুষ। কানতে কানতে বন্ধুগণ বাড়িতে চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, ডাক দিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি কান্দো কেন? ও বাবা গো, আমি আর কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করব না। বলে কেন? বলে হুসাইন আমাকে গাল দিয়েছে, এই বিচার তুমি না করা পর্যন্ত আমি আর কোনোদিন লেখাপড়া করব না। কি হয়েছে গাল দিয়েছে? বাবা হুসাইন আমাকে বলেছে আমি হইলাম খাদেমের বাচ্চা, খাদেম। তুমি তো এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, তুমি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন। বাবা গো, এই বিচার না করা পর্যন্ত আমি মাদ্রাসায়ও পড়ব না, স্কুলেও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বাবা ঠিক আছে বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন জুমার নামাজের আগে বিচার করব। ওই দিন অগণন মানুষ থাকবে। সন্তানকে সান্ত্বনা দিয়ে দিল। শুক্রবারের দিন জুমার নামাজের জন্য বন্ধুগণ বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় বন্ধু বয়ানটা বন্ধ করিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ হুসাইন তুমি এসেছো? হুসাইন বললেন, জি আমি এসেছি। বলে তুমি দাঁড়াও। হুসাইন দাঁড়াইয়া গেল। ও হুসাইন তুমি আমার সন্তান আব্দুল্লাহকে কেন
গাইল দিয়েছ, এখন তোমার এই জনসমুদ্রের মধ্যে বিচার করা হবে। আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার সাথে তো আমি কথা বলাটাও বেয়াদবি, কিন্তু তারপরেও বলবো, আপনি মিথ্যা কথা বলবেন না। একটা প্রশ্ন করি, আপনি সত্য কথা বলবেন, দয়া করে বলেন, বলবেন কি বলবেন না বলে বলবো। আপনি একটু বুকের মধ্যে হাত লাগাইয়া বলেন তো, আপনি আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কিনা? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর আমার বন্ধুগণ মাথাটা নিচের দিকে দিয়া দিল। বন্ধুগণ আমার, দুই চোখ দিয়া জার জার করে পানি অতিবাহিত হইয়া যাইতেছে। দাড়ি মুবারক ভিজা গেল, বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল। এ বন্ধুগণ আমার, কানতে কানতে গো দাড়ি বুক বন্ধুগণ বাসাইয়া ফালাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন, হুসাইন, তুমি যেই কথাটা বললা, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদিম ছিলাম, এই কথাটা কি তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। ও হুসাইন, তুমি একটু লেখা দাও। খেজুরের পাতা আনা হলো, খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ আমার স্পষ্ট লিখে দিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিল। আমি হুসাইন সাক্ষী দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এই আমার সঙ্গের সাথী গো, তোমাদেরকে একটা কথা বলিয়া যাই। বলে কি কথা? আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব, আমার যেই দিন ইন্তেকাল হইয়া যাবে গো, আমার যখন গোসল করানো হবে, কাফন পরানো হবে, জানাজা করিয়া যখন তোমরা আমাকে মাটি দিয়া দিবা, মাটি দেওয়ার আগে গো হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। এ বন্ধুগণ আমার, সাথীরা প্রশ্ন করলো, কেন, কি কারণে দিয়া দিব? আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া বলতেছেন, রে সাথী ভাইয়েরা, তোমরা শোনো, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, আমি যদি জবাব দিতে না পারি, আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি, তাহলে তো আমি ওমরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দিব। ওই দিন আমি আল্লাহকে দেখাইয়া দিব, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখো তোমার নবীর নাতি হুসাইন লেখা দিছে, আমি তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম। আল্লাহ গো, এই খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তাহলে একবার চিন্তা করেন তো দেখি, জান্নাতের টিকিট পাওয়া সত্ত্বেও তারপরেও তার টেন্ডেন্সি দেখেন বন্ধুগণ আমার, মরণের পর আল্লাহর কাছে যদি জবাব দিতে না পারে গো, আল্লাহ তো আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। এ বন্ধুগণ আমার, জাহান্নামের ভয় আমার বন্ধু কতটুকুন ছিল? জাহান্নামের এত ভয় কেন? জাহান্নাম তামাম ভয়ানক একটি জায়গা। দুনিয়ার আগুনটা দেখবেন, আঙ্গুলটা দিয়া দিবেন, আঙ্গুলটা পুড়বে। আমার বন্ধুগণ, মাথাটা দিয়া দিবেন, মাথাটা পুড়বে। পাওটা দিয়া দিবেন, পাওটা পুড়বে। জাহান্নামের আগুন কিন্তু এমন না, বলবেন তাহলে কেমন? 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি জাহান্নামের আগুনের গরম তাপ যদি আপনার এই শরীরের মধ্যে লাগে গো, আপনার মাথার মগজগুলা নাক দিয়া কান দিয়া মোমবাতির মতো গলে গলে বের হইয়া যাবে। পেটের ভুঁড়ি চর্বি গোলারে বন্ধু, পেশাব
পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাব। তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলাও চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক। আল্লাহর নবীও বলছেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে গো, যারা এসেছিল, যারা বর্তমান আছে, সামনের দিনে যারা আসবে, প্রত্যেকজন ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা করিয়া ঘর বানায়া রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা মাহফিলে বসেছি, আমরা কেউ জান্নাতে জাহান্নামে যাইতে চাই গো? কথা বলেন, জাহান্নামে কেউ যাইতে চায়? জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু জান্নাতে সকলেই যাইতে চায় না, চায় না। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, কোনটা খাইবেন আপনি? খাওয়া ঠিক আছে বাবু? আলিমুল আমার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে বলে কালেকশন কইরা খায় না, বাজে না তো। মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে, কব পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দিব রে? বলে না, বলে না গো? যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই দোষ। ইমামতি করলিও দোষ, সুবাহি মক্তব পড়াইলিও দোষ, মাদ্রাসা পড়াইলিও দোষ, ধর্ম সময় বক্তব্য দিলিও দোষ। বয়ান যদি ভালো না হয় তাহলে কবে এটা বক্তা আনছে কেডারে? কয় না, কয় না গো? যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই দোষ। একটু জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না। কথা বলেন, কয় না, কয় না? ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়। জোরে বলেন, বলে না, বলে না? এ জোরে বলেন, বলে না, বলে না? কেডা কেডা বলে হাত তোলেন তো দেহে। আল্লাহর ওলি তাও 3 জন বাড়াইছে, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, ই কই একটু কমাইয়া দেন। লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আলোচনা লম্বা করব না। 1 ঘন্টা বলতে চাইছি, আধা ঘন্টা চলিয়াই গেল। আর মাত্র আধা ঘন্টায় কথা বলবো, যাতে আমাদের কষ্ট না হয়। থাকবেন তো ভাই আধা ঘন্টা? আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন। এ বন্ধুগণ আমার, বিকাল বেলায় স্কুল থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে। ভাষা বোঝা যায় তো ভাই? না গাইল পারতাইছি আপনি করে? গলফারার ভাষা তো কম বেশি হইতেও পারে। সব ভাষাই বোঝেন তাই না? বুঝবেন না? না আবার ওই যে হাইলাকান্দি সবাই গেছিলাম না, ওইখানে যাওয়ার পরে ভাত খাইবেন নিগা দিছে, কয় হুজুর হুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? কইলাম ভাতই খামু না, এন্না খাইবেন নিগাই হিনাইছি। মানুষটা শিক্ষিত আছিল, কয় হুজুর বোঝেন নাই? কইলাম বুঝান। কয় হুকনা গু মানে ভুনাও করা সবজি, আর ভেজা গু মানে জোলালা সবজি। কইলাম তে হুকনা গু একদাবার খায়া নই, ভেজা গু পরে খামুনি। খানা আরম্ভ করছি। তার মানে এক দেশের বুলি আর এক দেশের
গালি, এখানে তো গাইল পারতাইছি না ভাই, তাহলে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, স্ত্রী ভাত বানাইলো, রুটি বানাইলো, সবজি বানাইলো, ও বন্ধুগণ আমার, খানা পিনা শেষ হইয়া গেল, এখন ঘুমাইবো, রাত্রি হইয়া গেছে, গরমের দিন, তামাম মশা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, ভালো লাগে না, মাথার মধ্যে ব্যথা, একটু মুসুরিটা টানায়া দেন। স্বামীর মেজাজ গরম, হ্যাঁ, আমাহে তুমি হুকুম করো, সাহস তো তোমার কম না, কই সাহস পাইলা? আমি চাকরি করি, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি। স্ত্রী কয়, আমি কি স্কুলে যাইয়া গোড়ার ঘাস কাটি নাকি? এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম লাগছে, লম্বা হইয়া ঘুমাইছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। কয়, ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলেন না, কথা বললেই কি করা লাগবো? মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, কিন্তু তারপরেও কথা বললেই কি করা লাগবো? আমার বন্ধুগণ, একদিন, দুই দিন, তিন দিন যদি ঘুম না হয়, 4 দিনের দিন ঘুমের ঘরে চলে গেলেন রে বন্ধুগণ আমার, মশা কানের নিকটে আসিয়া বলে, চাচা ওড়েন, ঘুমবো আপনার। আমার বন্ধুগণেরা কথাও বলে না, মুসুরি উঠা নাই না। ঘরের পিছনে একটা চোর আছিল, মনে মনে কয়, আমি আজকে মাস্টারের বাড়িতে মজা করিয়া চুরি করব। কারণ জীবনে তো মাস্টারের বাড়িতে চুরি করতে পারি নাই, কারণ দরজার মধ্যেও গিরিল, খিড়কির মধ্যেও গিরিল, আজকে মজা কইরা চুরি করব। 12টায় 1টায় ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঘরের দরওয়াজা খোলা। মানে একজনে যে কব দরওয়াজা বন্ধ করো, আবার কব মুসুরিটা নাও, এই জন্য দরজাও খোলা। ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে তাকায় রইছে, কথা কেউ বলেন না। কথা বললেই কি করা লাগবো? এ কথা কয় না, কি করা লাগবো? এরা কথাও বলেন না, মুসুরিও টানায় না। চোর ডাক দিয়া বলেন, স্যার, গডরেজের চাবি কোথায়? কথা বলেন না। লক্ষ্য করিয়া দেখে গডরেজের চাবি শোকেসের উপরে। চাবিটা বন্ধুগণ আমার থাপড়া দিয়া হাত দিয়া নিয়ে নিল, গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চুপুর, হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিয়া আমার বন্ধুগণ ঘাড়ের মধ্যে বা কান্ধের মধ্যে লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে, ওই গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় বন্ধু স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। চোর সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব গো? কারণ চোরের তো বকপিট নাই, হসুর বাড়ি উপর পাইছে, ধই দিছে চুমুক, খায়া দেহে চুন আছিল। এ বন্ধুগণ আমার, যেই মাত্র সোনার চেনের মধ্যে হাত লাগাইয়া দিল, আমার বন্ধুগণ স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? ও স্বামী গো, আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, আগে মুসুরিটা নাও। আগে কি করো? এবার কথা হয় না আমাদের মধ্যে, এক কথায় দুই কথায় দেখবেন এই ছোট মোটো কথা লইয়া স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগে। কথা বলেন, লাগে না লাগে না? এ জোরে বলেন, লাগে না লাগে না? এ বন্ধুগণ আমার, যদি ওই স্ত্রীটা, আমি কিন্তু উদাহরণের মাধ্যমে বলছি, ওই স্ত্রীটা যদি একটু সবুর করতো, ধৈর্য যদি ধরতো, তাহলে কি গহনা টাকা পয়সা হারাইতো গো? হারাইতো না। আমার বন্ধুগণ, জেলাপি বোঝেননি? জেলাপি, জেলাপি খায় না মানুষে বানায়া? বলেন তো, জেলাপি কি মহিলা না পুরুষ? হ্যাঁ, জেলাপি মহিলা। কেন মহিলা? জেলাপি বাঁকা যে, সেই জন্য মহিলা বলে। এ বন্ধুগণ আমার, মহিলারা কিছু বাঁকাও থাকে, কিন্তু বাড়ির মধ্যে ওই মহিলাটা যদি ভালো হইতো, আমার বন্ধুগণ স্বামীটাও কি জানি লাহে লাহে ভালো হইতো। মা যদি বাড়িতে ভালো হয়, ওই ফ্যামিলিটা ভালো হয়। মা যদি সমাজে ভালো হয়, সমাজটাও ভালো হয়। মা যদি বন্ধুগণ অঞ্চলে ভালো হয়, দেখবেন বন্ধু, অঞ্চলটাও ভালো হইয়া যাইব। জোরে বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার,
আসেন একটা কথা বলবো, লাইন একটু ক্রস করেছে, ওই দিকে যাব, কথাটা বলিয়া নেই। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নাম শুনছেন আপনারা? বয়ান তো সব সময় শোনেন, এটাও নিশ্চয় শুনছেন। আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি। রাবিয়া বসরি নামটা শুনলেই বোঝা গেল নামটা পুরুষ না মহিলা গো? আরো জোরে বলেন। মহিলা। আমার বন্ধুগণ, আল্লাহর একজন খাস বান্দি আছিল। রাবিয়া বসরির গ্রামে একজন চোর আছিল। আমার বন্ধুগণ, আমার এই বয়সে 32 থেকে 35 জন আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেছি, তার মধ্যে একজন রাবিয়া বসরি। এ বন্ধুগণ আমার, আল্লাহর ওলি খাস বান্দি ছিল। গ্রামের মধ্যে একজন চোর আছিল গো। ওই চোর 30টা বছর ধরে চুরি করে, জীবনে কোনো দিন বন্ধু চুরি করিয়া ধরা পড়ে নাই, মানে চ্যালেঞ্জের সাথে চুরি করেছে। একদিন রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য চলে গেল, যাইয়া দেখে রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ানো। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোর টেনশনে পড়ে গেল। জীবনে যত দিন ধরে চুরি করি 30টা বছর হয়ে গেল, কারো বাড়ির মধ্যে কোনোদিন নামাজি লোক পাইলাম না। আজকে জীবনের প্রথম আমি নামাজি ব্যক্তি পাইলাম। এই বাড়িতে চুরি করা যাবে না, যদি চুরি করি গো আমার কি জানি কোনো ক্ষতি হইয়া যাইতে পারে। রওনা হয়ে গেল বাড়ির দিকে। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ভাই গো, চুরি করার জন্য আসলা, চুরি না করিয়া তুমি যাও না। চোর দাঁড়াইয়া গেল আসরিত। শুনছি নামাজে কথা বলা লাগে না, এ দেখি কথা বলে নামাজে। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নামাজে দাঁড়াইছে গো, নামাজের নিয়াত বান্ধে নাই। এইটা তো বন্ধুগণ চোর জানে না। এ মুসলমান বন্ধুগণ আমার, চোর দাঁড়াইয়া গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই, ওই যে ঘরের এক সাইডে একটা কাঁসার বদনা আছে, বদনা বলেন না বন্দি বলেন, বদনা আছে, ওই বদনাটা তুমি নিয়ে যাও। বদনাটা বন্ধুগণ হাত দিয়া ধরছে, দেখে বদনা ভর্তি পানি, পানিটা ফালাইয়া দিব। এমন সময় রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই গো, চুরি যদি তুমি করবা, কষ্ট করিয়া অজুটা বানাইয়া তুমি চুরি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি যদি করবা, অজুটা বানাই চুরি করো। চোর টেনশনে পড়ে গেল, কোনে আসলাম চুরি করার জন্য? চোর জীবনে তো ওযু করেন নাই, কেমন করিয়া ওযু করা লাগে রে বন্ধু? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, যুবক বলেন, যুবতী বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, বড় বলেন আর ছোট বলেন, সকলেই না কিন্তু অনেক আছে বন্ধু ওযু ভালো করিয়া করা জানে। কথা বলেন, আছে না নাই গো? ওযু করার জন্য দিয়া দিলে আগে পাও দয়। যদি জিগান, ভাই পাও দন কেন? কয় হুজুর ওযু করিতে পাও দন কে? কয় উপরে থেকে নিচে থেকে উপরে উঠে ওযু করে, নিচে থেকে উপরে উঠে। এ বন্ধুগণ আমার, ওযুর ফরজ কয়টা তাও জানে না। আছে না গো এমন ব্যক্তি? আমাদের অঞ্চলে একজন ব্যক্তি আছিল, বিয়া করব তো আমার বন্ধু দেখার জন্য আসতেছে, আমাকে ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন বলে। কেন? আমাকে দেখতে আসতেছে। বললাম যাই, খেয়েও আসি, দেখেও আসি। গেলাম। কেন ডাক দিলা? কয় কি কি জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে না পারি লজ্জার কথা। আমি বললাম নামাজ পড়ো? কয় মধ্যে মধ্যে। কালিমা জানো? বলে জানি। ওযু জানো? বলে জানি। ওযুর ফরজ কয়টা? কয় সেটা তো জানি না। ওযুর ফরজ কয়টা গো? আওয়াজ হইল না? সকলেই জানে না, তার মানে আওয়াজ কম। আরো জোরে বলেন, কয়টা? 4টা। কি কি? ওই যুবক বলেন, হুজুর 4টা, এইটাই জানি না। কি কি? এইটা কেমন করিয়া জানবো? আমি বললাম যে এখন যদি বলিয়া দেই কি কি, তোমার মনে নাও থাকতে পারে। যখন দেখার জন্য আসবো, প্রথমে জিগাইব কি কি। তুমি 1 নম্বরে হাতটা আমি মুখের মধ্যে এমন এমন করব, তুমি 1 নম্বরে মুখ দেওয়া বলবা।
ঠিক আছে হুজুর, ভালো বুদ্ধি দিলেন, আমি যখন যেখানে ইশারা করব তুমি খালি ওইটা নাম নিয়া বলবা ধোয়া। কই হুজুর ভালো বুদ্ধি। ইতিমধ্যে দেখার জন্য আসলো, বাবা নাম কি বলে অমুক, কালিমা জানো বলে জানি, ওযু জানো বলে জানি, নামাজ পড়ো মধ্যে মধ্যে, ওযুর ফরজ কয়টা, মুখ বেহা জানি না মনে করছে, আছে নাই বা বাপ ধরি না মানুষ, ও ভাই হুই না গেছে আমার কাছ থেকে, উহুনে ভাবছে জানি না, কই সাইডটা কি কি আর বলা পারে না, তেরু চক্করে খালি আমারে দেখে, আমি বলিয়াও দই না, সে বলতেও পারে না। আমি বললাম তোমার বাহাদুরি দেখি কতক্ষণ থাকে। বন্ধুগণ আমার, ইতিমধ্যে দেখি ঘাইমে গেছে, ফট করে মনে মনে ভাবলাম আর একটা যদি করে সর্বনাশ হবো, সেই জন্য হাত দুইটা মুখের মধ্যে এমন এমন করলাম। ওই ব্যক্তি বলেন এক নাম্বারে মুখ দেওয়া, এক নাম্বারে মুখ দেওয়া, এক নাম্বারে মুখ দেওয়া, বলে বুঝলাম এক নাম্বারে মুখমণ্ডল ধোয়া, দ্বিতীয় নাম্বারে কে আমার বন্ধুগণ বলতে পারেন না, আমি হাতা গোছাই আর নামাই। বন্ধুগণ আমার, ওই যুবক বলেন দ্বিতীয় নাম্বারে হাত ধোয়া, দ্বিতীয় হাত ধোয়া, বলে তৃতীয় কি আমার বন্ধুগণ আমি মাথার টুপি খুলি আর লাগাই, খুলি আর লাগাই। যুবক বন্ধুগণ বলতে পারেন না, যারা দেখার জন্য এসেছে তারা ডাক দিয়া বলেন হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম মাথা গরম। আমার বন্ধুগণ যুবক তো বলতে পারে না যে 3 নম্বরে মাথা দেওয়া মানে সর মুছে করা, এই ভাষা তো জানা নাই। এখন যদি বলে 3 নম্বরে মাথা দেওয়া, আমার বন্ধুগণ পানি যদি ঢালিয়া দেয় সারা শরীর তো ভিজা যাইব। সর মুছে করা বা মাথা মুছে করা এইটা তো জানেন না। বন্ধুগণ চিল্লাইয়া বলেন এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে কি নাই? অনেক আছে বন্ধুগণ আমার, আরো লম্বা এখান থেকে আলোচনা ছিল, সময় কম গতিকে বললাম না। মুসলমান বন্ধুগণ আমার, চোর জীবনে কোনদিন ওযু করেন নাই, অমনেই থুলমুল করিয়া ওযুটা বানাইয়া নিল, ওযু বানাইয়া কাঁসার বদনাটা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে ভাই গো, কষ্ট করিয়া ওযু করলা, আমি যাই নামাজটা বিছাইয়া দেই গো, তুমি 2 রাকাত নামাজ পড়িয়া লও। নারে তাকবীর। বন্ধুগণ আমার, চোর আরো টেনশনে পড়ে গেলেন, নামাজ জীবনেও তো পড়ি নাই, কেমন করিয়া নামাজ পড়ব রে বন্ধু? আমাদের সমাজে অনেক মানুষ আছে বন্ধুগণ নামাজ পড়ে না। যেমন ধরেন আপনাদের বগরিগড়ি মসজিদ বিল্ডিং হইয়া গেল, ফজরের নামাজে আসবেন দেখবেন 4-5 জন মানুষ, তাই না হুজুর? এই যে ইমাম সাহেব আছে। জোহরে যাইবেন কতগুলা মসজিদ আছে, জোহরের নামাজটা খালি যায়, মানুষই পাওয়া যায় না। আসরের নামাজে যাইবেন অধিকাংশ মানুষ বন্ধুগণ বাজারের মধ্যে ঘোরাফেরা করে। মাগরিবে 2-4 জন পাওয়া যায়, এশায় 2-4 জন পাওয়া যায়। হ্যাঁ, শুক্রবারে কিছু মানুষ হয়। বন্ধুগণ আমার, তাহলে গ্রামের মধ্যে যত মানুষ আছে এমতো মসজিদ আরো 3টা বানান, তার উপর প্রত্যেকজন যদি নামাজি হয় এই মতো মসজিদ আরো 3টা বানাইবেন, তারপরেও বন্ধুগণ নামাজিকে জায়গা দিতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক কি নয়? নামাজ পড়ে তো নামাজ পড়াও তো জানে না। বহুত মানুষ আছে বন্ধুগণ নামাজের মধ্যে কথাও বলে। ধুবুরি ডিস্ট্রিক্টে সবাই গেছি, মাগরিবের আজান দিল, বললাম নামাজ পড়ে যাই। ইতিমধ্যে বন্ধুগণ নামাজের জন্য গেলাম, 1 রাকাত চলে গেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছি, ইতিমধ্যে ক্রিং ক্রিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি, দেখি না আমার না, আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি, ও বন্ধুগণ আমার, ওই যুবক লং প্যান্ট শার্ট পরা একজন যুবক, ওই যুবক পকেট থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে হ্যালো নামাজে আছি পরে মারো। নামাজে কয় হ্যালো নামাজে আছি পরে মারো। নামাজে যে কথা কওয়া লাগে না এইটাও জানে না। আমাদের ওইখানে একদিন এশার নামাজের সময় বন্ধুগণ আমার, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নিয়াত বান্দিয়া সূরাতুল ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছেন, ইতিমধ্যে হঠাৎ করে না কারেন্টটা চলে গেল। যায় না গো, এই কিছু সময় বক্তব্য করার সময় লাইনটা গেছিল তাই না হুজুর, ওই রকম কারেন্ট যায় না গো, এ কথা কোন যায় না। ইমাম সাহেব সূরা পড়তেছেন, ইতিমধ্যে বন্ধু কারেন্টটা বিদ্যুৎটা চলিয়া গেল। পিছনে একটা মুক্তাদি দাঁড়াইয়া কয় হ্যাঁ, তার মানে লাইন গেছে গা। এটা তোমাকে ডাকুবার কইছে যে হ্যাঁ কও, তার মানে নামাজ জানে না, নামাজে যে কওয়া লাগবে না কথা এটা বোঝে না। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন নাকি গো? পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মারফতে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে, কিন্তু একটা ইবাদত আল্লাহর প্রধান হুকুম, আল্লাহ বিশ্ব নবীকে দাওয়াত দিয়া নিয়ে গেলেন বন্ধুগণ মেরাজ, যেটাকে আমরা জানি। আল্লাহ তাআলা বিদায় কালে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। মুসা নবীর সাথে মুলাকাত হইয়া গেল। মুসা নবী বললেন কি দিয়া দিল, বলে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বলে পারবে না, কমাইয়া আনেন। আল্লাহর নবী কমাইতে কমাইতে কত ওয়াক্ত রয়ে গেল? 5 ওয়াক্ত। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ইহতিমামের সহিত আদায় করো, আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এ বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো জানাইয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো গো রিজকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজকের জিম্মাদারি কার? কিসের বদৌলতে? কত ওয়াক্ত নামাজ? ডেইলি না সপ্তাহে? ডেইলি। এ বন্ধুগণ আমার, এখানে আলোচনা আরো লম্বা হবে, সময় সংকীর্ণ, সেই জন্য তাড়াতাড়ি বলছি। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমল নামা ডাইন হাতের মধ্যে দিব। উলামায়ে কেরাম আছে, প্রশ্ন করবেন কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে গো, যাদের আমল নামা ডাইন হাতে থাকবে আল্লাহ তাদেরকেই জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামা ডাইন হাতে পাওয়া যাবে। এ বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার পুরস্কার হলো, ও বন্ধু, ফুলসেরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার, কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5ম নাম্বার পুরস্কার, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, শিরক বিদআত করব না, নামাজ রোজা ছাড়ব না, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, তাহলে নামাজ দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আমরা আগামী কাল এই ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে থাকবো পড়বো। সকলেই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাত কবুল করো, জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, চলে আসেন। রাবিয়া বসরি এবার বলতেছেন, যাই নামাজটা বিছাইয়া দেই, মনে আসেনি? যাই নামাজটা বিছাইয়া দেই, তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া লও। সোর এবার নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া গেল। রাবিয়া বসরি সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমার যতটুকুন দায়িত্ব আছিল আমি পুরা করেছি গো আল্লাহ, কবুলের মালিক হইলা আল্লাহ তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলের মালিক কে? আরো জোরে বলেন।
বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, তাহলে প্রত্যেকজন বাড়িতে যে মা আছে, যদি রাবিয়া বসরির মতো হয়, স্বামী নামাজ পড়ে না, যদি প্রত্যেকদিন ফজরের সময় ডাক দেয়, স্বামী গো আজান দিয়ে দিল, ওজুর পানি দিয়ে দিলাম, চলে যান নামাজের জন্য রওনা হন, একদিন বলবো, 2 দিন বলবো, স্বামী রাগে রাগান্বিত হইতে পারে, কি বলো তুমি প্রত্যেকদিন ঘুমের ডিস্টার্ব করো, তৃতীয় দিন বললো, তারপরেও রাগ করলো, চতুর্থ দিন বললো, কি জানি গো একটা থাপ্পড় মারিয়াও দিতে পারে, আমাকে তুমি ডিস্টার্ব করো কেন? পঞ্চম দিন যদি বলেন, স্বামী গো যত মারতে পারেন মারেন গো, কিন্তু আল্লাহর প্রধান হুকুম নামাজ বাদ দিয়েন না, স্বামী যান মসজিদের মধ্যে চলে যান, স্বামীও কিন্তু চিন্তা করব, পিটনা দিলাম, ধমক দিলাম, থাপ্পড় দিলাম, তারপরেও শুধু নামাজের কথা বলে, যাই তো দেখি আল্লাহর হুকুম আদায়টা করে আসে। আমার বন্ধুগণ ফজরের নামাজে চলে আসলো, নামাজের পর একটু চলাফেরা করতেছে, আল্লাহর নবী জানাইয়া দিল, ফজরের নামাজের পর তুমি একটু সময় রাস্তা দিয়া যদি ঘোরো, যেই ওমা ওমা ঠান্ডা একটু হাওয়া লাগে গো, ওই ঠান্ডাটা আমার বন্ধুগণ অন্য কোনো ঠান্ডা না, ওইটা হইল বন্ধুগণ জান্নাতি হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি পড়েন, অন্তরটা দেখবেন পাতলা হইয়া যায়, শরীরটা বন্ধুগণ ভালো লাগে, সুকুন আসে, শান্তি আসে। প্রথম একদিন কষ্ট করে স্ত্রী যদি এমন করে একদিন খালি পড়াইতে পারে, প্রত্যেক দিন যদি এইভাবে ডাকে গো, দেখবেন ওই বাড়ির মধ্যে তার স্বামী বলেন, বড় মেয়ে বলেন, তার সন্তান বলেন, একজনও নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু বন্ধুগণ স্ত্রী নামাজ পড়ে না, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, তিনি যখন এই রাস্তা দিয়া যখন হাঁটেন, চেহারা দেখলে বন্ধু গায়ের কম মানুষে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন? এই চেহারা দেখলেই মুসলমান হয়। শেখ ফরিদের নামে বিচার, তোমাকে দেখাই মুসলমান হয়, কারণ কি বুঝলাম না। বিচারের ময়দানে যা গেল, মুখের মধ্যে নেকাব লাগাইলো, মুখ যাতে কেউ দেখতে না পারে। যারা মুখিয়াল তারা বলতেছেন মুখটা খোলো, খোলেন না, একবার দুইবার তিনবার বলছেন মুখটা খোলো, খোলেন না। চতুর্থবার যিনি সভাপতি, যেমন ধরে নেন দাদা সভাপতি, বলছেন শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না, মুখ যদি দেখা না যায় গো কথা শুনিয়াও ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুখের নেকাবটা উঠাইয়া দিল, উঠাইয়া দেওয়ার লগে লগেই বন্ধু 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল, তারা একসঙ্গে দেরি করেন নাই, 1 মিনিট লাগে নাই, আমার বন্ধুগণ তারা একসঙ্গে কালিমা গ্রহণ করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর মা বলেন, বাবা তুমি এত খুশি কেন? সন্তান বলে, মা আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি অহংকার করিও না, গর্ব করিও না, তাকাব্বুরি করিও না। বলে কেন? বলে অহংকারে কিন্তু অধঃপতন হয়, তুমি এত বড় হয়ে গেল, তুমি তোমার জন্য হইতে পারো নাই। সন্তান বলে, মা তুমি কি বলো? আল্লাহ আল্লাহ জিকির করি আমি, তাহাজ্জুদ পড়ি আমি, নফল পড়ি আমি, আল্লাহর হুকুম আদায় করি আমি, নবীজির সুন্নতি তরিকা মানি আমি। মা আমি আমার জন্য হই নাই কেমন করে হলাম? মা ডাক দিয়া বলেন, বাবা তুমি এত বড় হইয়া গেলা গো, তুমি আমি মায়ের জন্য হয়েছ। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে, মা কেমন করে তুমি বলো? মা ডাক দিয়া বলেন, বাবা তুমি আমার পেটের মধ্যে গর্ভে যখন ছিলা, আল্লাহর কসম করে বলি একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই, একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। মাত্র 15 মিনিট আছে ভাই, হ্যাঁ আর কিছু তো জি না গো, বারামুনি রাখেন। বন্ধুগণ আমার, সন্তান বলতেছেন, মা কি বলেন? একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। আঙ্গরে মা বগ্নিগণ গর্বে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়েনি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরই খবর নাই। জোরে বলেন ঠিক কিনা?
গর্বে সন্তান লইয়া খালি মোবাইলের মধ্যে ব্যস্ত। বজ গোবিন্দ সিরিয়াল, স্টার জলসা, কিছুদিন আগে একটা সিরিয়াল এসেছিল না, কিরণমালা, কয় কটকটি বানি কিবা করতেছে গো, যেখানে যাওয়া যায় ওইখানেই কিরণমালা। আমাদের মা ভগ্নীগণ গর্বে সন্তান লইয়া যেই দৃশ্যগুলা মোবাইলের মধ্যে, টিভির মধ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখছে গো, দুনিয়ার মধ্যে বর্তমান আপনি মিলাইয়া দেখেন গো, গর্বে সন্তান লইয়া যেই দৃশ্য দেখছে, দুনিয়ার মধ্যে আমাদের ছেলে মেয়েরা ওইভাবেই বন্ধুগণ বর্তমান চলাফেরা করে। জোরে বলেন কথা ঠিক কি না? 1 বছর সন্তানের বয়স, আমরা আর একজনের কাছে গল্প করি, আমার সন্তানের তামাম ব্রেন কেন কি হলো, মোবাইলে একাই সেটিং এর মধ্যে ঢোকে, বলে না বলে না, একলাই মোবাইল ইউটিউবের মধ্যে যায়, তামাম ব্রেন। আমার বন্ধুগণ এইটা কিন্তু আসলে ব্রেন না, ভালো করে বুঝবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ভে থেকে যখন তিনি জন্ম নিয়ে নিল, আল্লাহর কুদরতে, আল্লাহর ফজল ও করমের দ্বারায় আমার বন্ধু জন্ম নেওয়ার সময়ে 18 সেবেরার পবিত্র কোরআনের হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ জন্ম দিয়া দিল। বলে কেন? তার মা নাম ছিল ফাতিমা। আমার বন্ধুগণ 18 সেবেরার কোরআনের হাফেজা আছিল। প্রত্যেক দিন একবার হইলেও গর্ভে সন্তান থাকা অবস্থায় বন্ধু তেলাওয়াত করেছে। গর্ভে সন্তান এদিকে কোরআন পড়ে, সন্তান পেটের মধ্যে মুখস্থ করেছে আল্লাহর কুদরতের দ্বারায়। এবার আপনি যে বলেন আমার সন্তানের তামাম ব্রেন একলাই সেটিং এ ঢোকে, না বন্ধুগণ না। আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া তো সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকে, ইউটিউবে ঢোকে, ফেসবুকে ঢোকে, ইনস্টাগ্রামে ঢোকে, সেটিং এর মধ্যে ঢোকে, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢোকে, মেসেজের মধ্যে ঢোকে। ওই যে মা গর্ভে সন্তান থাকা অবস্থায় যেই কর্মগুলা করেছে, দুনিয়ার মধ্যে সন্তান 1 বছর 1.5 বছর না হইতেই বন্ধুগণ তার মধ্যে এক্সপার্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েছি, শুধু তাই না প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে তোমার জন্য 2টা হাত উত্তোলন করে দোয়া করেছি, আল্লাহ গো আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আলয়। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না করে না? আরো জোরে বলেন, করে না করে না? এ মুসলমান বন্ধুগণ আমার, মা বলেন বাবা আরো শুনো, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করিয়া বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি, একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে তোমাকে বুকের দুগ্ধ আমি পান করাই নাই। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন ওযু ছাড়া বিনা ওযুতে বুকের দুধ খাওয়াই নাই। আমাদের মা ভগ্নীগণ প্রত্যেকদিন ওযু কইরা কইরা দুধ খাওয়াই গো, এ কথা বলেন না কেন? ওযু কইরা খেলে একই জাতের মুসলমান না আমরা, কম বেশি তো নাই। এ বন্ধুগণ আমার, গোয়ালঘর বোঝেননি, গরু যে রাখা হয় গোহালি, বর্তমান তো আগে দেখছি মা ভগ্নীগণ যারা ছিলেন স্যান্ডেল খুলে হাতে পয়সা, পয়সা বলেন না কি বলেন, খাসি বা পয়সা, এই কাইহাল বলেন না এটারে, না কোমর বলেন, যেটাই বলেন, মানে কাইহালে বা কোমরে নিয়ে গোয়ালঘরে ঢুকতো, গোবর গোলা হাত দিয়া তুলতো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ গোবর গোলা লইয়া আবার বাড়ির বাহিরে রাস্তার পাশে ভাঙতো না, ঘষি বানাইতো, না কি বলেন আপনারা, ঘষি বানাইতো। এ বন্ধুগণ আমার, কিন্তু বর্তমানের বউজিরা কি এরকম? মেট্রিক পাস, টেট্রিক পাস বউ, আইএ পাস, বিএ পাস বউ। বর্তমান তো গোহালি নাইকাই, খুব কম। গোয়ালঘরে ঢুকতে দেখবেন স্যান্ডেল পাই দিয়া ঢোকে, কোদাল নিয়ে ঢোকে, হাতে ঝাড়ু থাকে, খাসি একটা নেয়, নিয়ে কোদাল দিয়া গোবর পাইসার মধ্যে বা খাসির মধ্যে উঠায়, যদি না ওঠে ওই স্যান্ডেল দিয়া পাও দিয়া বন্ধু গুতা গুতা উঠায়, ঠিক কিনা জোরে বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? এদিকে তো বউজির মেজাজ গরম, আমি তো মেট্রিক পাস, টেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, আমি কি এই কর্ম করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? মাথা তো 180 মিটার বেগে আছে। এ বন্ধুগণ আমার, এদিকে ছোট্ট সন্তান আবুদান আছে, ছোট্ট ছেলে আছে, ওহা ওহা করে কান্দে রে বন্ধু। দাদি
ডাক দিয়া বলে বৌমা নাতি উঠেছে একটু চুপ করাইয়া লও, এদিকে তো 180 মিটার আছে এই গরম মাথা মেজাজ, এদিকে সন্তান উঠছে আরো 200 পার খরচ করেছে, হাতের ঝাড়ু মেল্লা দিয়া বা চ্যাঙ্গা দিয়া ফালা দিয়া থুইয়া ঘর থেকে বাড়াইয়া সন্তানকে কোলের মধ্যে লইয়া টান দিয়া উঠাইয়া দুধ বাইর করে দিয়া কয় খা মরার খাওয়া খা, মরেও না, কয় না গো এসরে বলেন, বলে না বলে না? আপনাদের এখানে হয়তো বলে না, আমাদের ওইখানে বলে। ইহনে বেশি, ওই যে প্রথমে কইছি না একই জাতের মুসলমান আমরা, কম বেশি তো নাই। এ বন্ধুগণ আমার চিন্তা করেন, ওই যে কয়েল ঘরের থেকে বাড়াইয়া গেল, হাতের কবজা দেওয়ার খবর নাই, ওযু গোসলের খবর নাই, মুখ দেওয়ার খবর নাই, কুলি করার খবর নাই, পাক না পাকের বন্ধুগণ খবর নাই, কান দিতেছে অমনেই বাই করে দিয়া খাই খা মরার খাওয়া খা, মরেও না। এ বন্ধুগণ আমার তাহলে চিন্তা করেন, এমন ভাবে যদি সন্তান রে আমরা লালন পালন করি গো, কেমন করিয়া আশা করেন আমার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো হোক। সারা জীবন যদি তপস্যা করেন এইভাবে হবো জীবনে গো? জীবনেও হবে না। সেই জন্য বন্ধুগণ মা ভালো হওয়া দরকার আছে না নাই গো? আজকে সভাপতি হুজুর বসে আছেন, আমার বন্ধুগণ আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে, কথা বলেন পারে না পারে না? এই পাওয়ার সভাপতির আছে, তাহলে বোঝা গেল সব থেকে বেশি পাওয়ার সভাপতির। আমার বন্ধুগণ এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিলেন কেন আমার বন্ধুগণ? পিছনে কারণ আমি তো সভাপতি হুজুরের অতীত জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার পিছনে তার মা বাবার বন্ধুগণ দোয়া আছে। এবার বলতে পারেন হুজুর তাহলে কি আমাদের পিছনে নাই? না, এমনটা না, আপনাদের পিছনেও বন্ধুগণ মা বাবার দোয়া আছে। গ্রামে তো খালি আপনারাই না, আরো মানুষ আছে, কথা কন আছে না নাই? তারা আসলো না, বাজারে আছে, দোকানে আছে, রাস্তায় আছে, মোবাইলে ব্যস্ত, কেউ ঘুম পারতেছে, আপনারা জেগে আছেন কেন? তার কারণটা হলো আপনাদের পিছনেও বন্ধু, আপনাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার এখানে এই যে উলামায়ে কেরামগণ বসে আছে, এখানে হাফিজে কোরআনগণ বসে আছে, মুফতিয়ানে কেরামগণ বসে আছে, আমার আগে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, কিরাত পড়লেন। আমার বন্ধুগণ এনারা যে এত বড় বড় আলিম হইয়া গেল, এত বড় মুফতি হইয়া গেল, এত বড় মুহাদ্দিস হইয়া গেল, এত বড় হাফিজ হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ তাদের পিছনেও তাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে, জোরে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার আমি আব্দুল খালিক বক্তব্য করতেছি রে বন্ধু, আমি বন্ধুগণ প্রত্যেক মাসে কিন্তু একটা করে ইনজেকশন নিয়েছি, একটা ইনজেকশনের দাম বন্ধুগণ মাত্র 52,000 টাকা। হ্যাঁ বন্ধুগণ আমার ঘটনা লম্বা বলতে চাই না, আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি, প্রত্যেক মাসে মিনিমাম 30,000 টাকার মেডিসিন খাই, বর্তমানও খাই। আমি বক্তব্য দিতেছি আমার বন্ধুগণ, এইটা কিন্তু আমার দ্বারায় না, আল্লাহর রহমত আছে, আপনাদের দোয়া আছে, আমার বন্ধুগণ হুজুরদের মেহনত আছে, খাস করিয়া দরদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। পৃথিবীর মধ্যে যত বুজুর্গ দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বঙ্গাইগাঁও জেলা বালাপাড়ার মাদ্রাসার শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আদি করে পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে রে বন্ধু
বন্ধু, আমার বন্ধু প্রায় 30 থেকে 35 জন আল্লাহর ওলিদের জীবনী আমি স্টাডি করেছি। আমি যতটুকুন বুঝি, আল্লাহ যতটুকুন বোঝার জন্য তৌফিক দিয়া দিল, এ বন্ধুগণ আমার, আল্লাহ যতটুকুন বোঝার জন্য ক্ষমতা দিয়া দিল, মা বাবার দুয়ার বরকতে আমি যতটুকুন বুঝি, এনারা কিন্তু এমনি বুজুর্গ হইতে পারেন নাই। হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা এনাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেছে। কথা বোঝা যাইতেছে ভাই? কত গুণে বললাম? হাজার হাজার গুণে। এ বন্ধুগণ আমার, আমি যতটুকু স্টাডি করে বুঝেছি, এই হাজার হাজার গুণের ভিতরে গো সব থেকে বড় বড় গুণ হইল বন্ধুগণ 4টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো গো দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় বাড়িটা ভালো হয়, মা যদি ভালো হয় সমাজটা ভালো হয়, মা যদি ভালো হয় দেশটা ভালো হয়, মা যদি ভালো হয় গ্রামটাও ভালো হয়। একটা জোরে চিল্লাইয়া বলেন কথা ঠিক কি নয়? গতিকেই বন্ধুগণ আমার, আমি আর লম্বা করতে চাই না। এই যে আপনারা মার্কাজ উম্মাহাতুল মুমিনিন নামে মাদ্রাসা, বানাত মাদ্রাসা করেছেন, আজকে এখানে দ্বীনি তালিমি বোর্ডের প্রোগ্রাম হইয়া গেল। আমরা গোলপাড়া থেকে আসি রে বন্ধু, যতটুকুন সম্ভব আমরা মাসোয়ারা দেই, আমরা যতটুকুন সম্ভব আপনাদেরকে মাসোয়ারা দিতে পারি। কিন্তু বন্ধুগণ, মাদ্রাসা আপনাদের অঞ্চলে, গ্রামের মধ্যে মাদ্রাসা আপনাদেরই দেখা লাগবো, আপনাদেরই চলান লাগবো, আপনাদেরই করা লাগবো। দেখবেন